গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন টাইম হচ্ছে 11টা, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। যাব হচ্ছে চোখের ডক্টর চেক আপ আছে আজকে। আর খুব প্রবলেমও হচ্ছিলো, আমার মাথা টাথা ধরছে প্রায় দিনই, তারপরে দূরের লেখা আরোই অস্পষ্ট হয়ে যাচ্ছে। তো চলো যাই দেখি কি অবস্থা হয়ে আছে চোখের, হয়তো পাওয়ারটা আবার বেড়েছে হতে পারে। যাই হোক, তাহলে এখন টাইম হচ্ছে 11টা, বললাম বোধহয়, হ্যাঁ 10:55। তো আমার মায়ের কাছে চিনিকে রেখে আমরা বেরোবো। চলো সাথে থাকো, পরে আবার কথা বলছি। তো তারপর চলো আমরা 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর আশেপাশে খুব সুন্দর কাশফুল ফুটেছে, দেখে মনে হচ্ছে পুরো পুজো প্রায় চলে এসছে। তো সেগুলো দেখতে দেখতে যাই হোক যাচ্ছিলাম। আর ওয়েদারটা আজকে খুব একটা ঠিক ছিল না, মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে আবার থামছে। আবার এখানে যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভগৎ সিং মোড়, যারা আসানসোলে থাকো সবাই জানবে। তো এখানে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড রোদ, তো ভাবছিলাম মাথাটা খুব ধরবে। তো যাই হোক, সেরকম বিশেষ খুব একটা মাথা কিন্তু আজকে আমার ধরেনি, যে জন্য আমার আজকে ডক্টরের কাছে আসা। মানে কদিন ধরে মাথাটা খুব ব্যথা করছে সন্ধে হলেই। তো চলো ফাইনালি চলে এসেছি আমরা হসপিটালের মধ্যে। আর আমার আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, দুদিন আগে এখানে মানে ফোন করে নামটা লিখিয়ে রাখতে হয়, তাহলে একটু জলদি হয়। যদি হুট করে এসে নাম লেখাই তাহলে অনেক দেরি লেগে যায়, প্রায় 3-4 ঘন্টা তো বসতে হয়। তো দুদিন আগে আমরা নামটা লিখিয়ে এসেছি। আর এই যে ফার্স্টের যে কাউন্টারটা, এখানে ফার্স্টে আমাকে ডাকবে, তারপরে ওই যে আশেপাশে আরও যে 3-4টে রুম রয়েছে, অতগুলো তো না থাকলেও পরপর আরও 4টে রুমে আমাকে যেতে হয়েছিল। তো যাই হোক, প্রথমে 2 জায়গায় চোখটা দেখলো, তারপরে ড্রপ দিল, তারপরে ডাক্তার দেখলো। আর ডাক্তার দেখে কি বললো সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি, চলো। আর এখানে আমরা এখন বসে বসে ওয়েট করছি। তো ফাইনালি আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আর নিচে চলে এসেছি, এখানে চশমা নেব। তো একটা ফ্রেম পছন্দ করে আমি বানাতেও দিয়ে দিয়েছি। তো এখানে চশমা মানে আর কি ওরা তৈরি করছে, তো আমরা খানিকক্ষণ এখানে বসে রয়েছি। আর বাইরে পড়ছিল বৃষ্টি। এই যে আমার সমস্ত চোখের মানে যা যা লিখে দিয়েছেন প্রেসক্রিপশানটা, তো বললো 1/2 ঘন্টা মতো বসলে ওরা নাকি বানিয়ে দেবে। তো চশমা তো বানানো কমপ্লিট, কিন্তু বাইরে পড়ছে এখানে বৃষ্টি, যার জন্য আমরা বেরোতে কিন্তু পারছিলাম না। তো এদিকের কাজ মোটামুটি কমপ্লিট, চশমাটাও কমপ্লিট। এবারে যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে। তা আমি চোখটা দেখাই হচ্ছে দিশা আই হসপিটাল, যেটা কিনা আবিষ্কারের উল্টো দিকে। তো যাই হোক চলো, বৃষ্টিটা থেমে গেছে আর চলে এসছে একটা খাবারের দোকানে আর কি, খাবার দোকানে নয়। তো এখানে অর্ডার দিলাম আমরা চিকেন বিরিয়ানি আর এগ চিকেন বিরিয়ানি ছিল। তো চিকেনটা একটু পিসটা ছোটো দিয়েছিল, বিরিয়ানিটা খুব সুন্দর খেতে ছিল। আর এগ চাউমিন তো আমার বরাবরেরই প্রিয়। তো এই বিরিয়ানিতে চিকেনের পিসটা যেহেতু একটু ছোটো দিয়েছিল, তাই আমরা আলাদা করে চিকেন ললিপপ অর্ডার করেছিলাম। তো এখানে 3 পিস চিকেন ললিপপ নিয়ে নিয়েছি, 2টো আমি খেলাম আর একটা ও খেলো। টেস্ট কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো বানিয়েছিল। এখানে মাঝে মধ্যে খেয়েছি, তবে বিরিয়ানি বা ললিপপ কখনোই খাওয়া হয়নি, আজকে খেলাম, ভালোই লাগলো খেতে। এমনকি এতটাই ভালো লেগেছে যে খাওয়ার পরে আমি এর মশলাগুলোও ছাড়তে পারছি না, এখানে বসে বসে আমি খেয়েই যাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম হচ্ছে দোকানে। আমার বরের আজকে বাজার টুকটাক মানে জামাকাপড় কিনতে হবে, পুজোর বাজার যাকে বলে। তো একটা দোকান রয়েছে, ম্যাক্সিমাম দোকানটার নাম আর কি। তো সেখানে ঢুকলাম, কালেকশন তো ভালোই ছিল, একটা নেওয়াও হয়েছে ওর জন্যে, কিন্তু খুব যে ভালো সেটা বলবো না, আমার ভালো লাগেনি খুব একটা। যাই হোক, একটা তাও নিয়েছিলাম। তো তারপরে আবার গেলাম হচ্ছে মোহনে, এখান থেকে বেরিয়ে মোহনেই ওর আরও 2টো টি-শার্ট নেওয়া হলো, একটা প্যান্ট নেওয়া হলো। সেগুলো না হয় দেখালাম না, সেগুলো আবার তোমরা পুজোর সময়ই দেখে নিও। চলো তাহলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 7:10, আর আমি চলে এসেছি অনেকক্ষণ বাড়ি, মোটামুটি 5টা-5:30টার দিকে বাড়ি এসেছি। এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তো একটু শুয়ে নিয়ে তারপরে চলে এলাম হচ্ছে মায়ের বাড়ি। চিনি তো আজকে আমার সাথে সারাদিন ছিল না। তো যাই হোক, এবারে বলি যে আমার চোখের কি ব্যাপার। তো দেখালাম চোখটা, বললো যে আগের থেকে পাওয়ারটা একটু বেড়েছে, পুরোটাই ফোন দেখার কারণে।
আমি করতাম কি, ফোনটা দেখার সময় চশমাটা পরতাম না, যেহেতু রাতের বেলায় শুয়ে থাকি তো চশমাটা পরতে একটু প্রবলেম হয় শুয়ে আর কি, তার জন্য ফোনটা তখন দেখি চশমাটা পরতাম না, যার জন্য আরেকটু প্রবলেম হয়েছে। আর মাথা ব্যথা যেটা প্রবলেম, সেটা ডাক্তার বললেন যে এটা চোখের জন্য কোনোভাবেই হচ্ছে না, এটা হয় মাইগ্রেন বা অন্য কোনো কারণ থেকে হচ্ছে, তো যার জন্য একটা মেডিসিনের ডক্টর আমাকে দেখাতে বললেন। যাই হোক, তো আমি একটা চশমা নিলাম আলাদা, মানে আজকে এই পাওয়ারটাতে আমার চলবে, এখন একটু পাওয়ারটা বেড়েছে, তা সত্ত্বেও বললো যে এই চশমাটাই এখন আমার লাগবে। তো তা সত্ত্বেও যেহেতু পুজো আসছে, তাই আমি একটা অন্য ফ্রেম দেখে ভালো একটু পছন্দ করে একটা ফ্রেম নিলাম। সেই ফ্রেমটা এখন আর তোমাদের দেখাচ্ছি না, পরে দেখে নিই, ঠিক আছে? মারবো না বল। তো চলো তাহলে, আর ভিডিওটা বড় করব না। আমি আজকে সারাদিন ভাতও খাইনি, বাড়ি চলে যাব জলদি করে, মানে ভাত খেতে ইচ্ছা করছে। তো আর টায়ার্ডও আছি, সেই জন্য অনেক ঘুরেছি বাজারে, টুকটাক কিছু বাজারও তো করেছি। তো যাই হোক, আমার বরেরই কেনাকাটা হয়েছে আজকে, আমি কিচ্ছু কিনিনি, শুধু একটু নেল পলিশ কিনেছি, ব্যাস আর কিছু না। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। এখনের জন্য টাটা।